আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের আগে কেমন ছিলেন? ভালো ছিলেন না? তাহলে তো প্রাণ ভরে এখন শুকরিয়া আদায় করতে হবে, কি বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী এবং আমাদের প্রিয় ভাজন সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, গাজীপুর জেলার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ নেতা ডক্টর জাহাঙ্গীর আলম, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি, জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জননেতা অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, গাজীপুর মহানগরীর সম্মানিত আমির অধ্যাপক জামাল উদ্দিন সাহেব। মঞ্চে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন বর্ষিয়ান জননেতা, এই গাজীপুরের বৃহত্তর গাজীপুরের সংগ্রামী জেলা আমির ছিলেন, এখন অঞ্চল টিমের সম্মানিত সদস্য জনাব আবুল হাশেম খান। এখানে উপস্থিত আছেন গাজীপুর জেলা এবং মহানগরীর সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বন্ধু সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের অমুসলিম ভাইরা আছেন, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের পক্ষ থেকে যারা আজকের এই সম্মেলনের সেবা এবং খেদমতের দায়িত্বে নিয়োজিত আছেন মুআজ্জাজ উলামায়ে কেরাম, তরুণ যুবক ছাত্র সমাজ এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং সংগ্রামের স্মৃতিবাহী এই গাজীপুর, জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লব এবং অনেক রক্তাক্ত লড়াইয়ের অংশীদার এই গাজীপুরের জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম, ইউনিয়ন থেকে পৌষের এই কুয়াশা এবং শীতকে ভেদ করে যারা মুক্তিযোদ্ধা কলেজ মাঠের এই ঐতিহাসিক সম্মেলনে হাজির হয়েছেন, আমার সেই প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী। আমি শুনলাম বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুরের জেলার উদ্যোগে ইতিহাসে এটাই হচ্ছে সবচেয়ে বড় কর্মী সম্মেলন। আমরা 5ই আগস্টের আগে কি সম্মেলন করতে পারতাম? সম্ভব ছিল না। তো আল্লাহ তাআলার কাছে আসুন আমরা আরো একবার হৃদয়ের সমস্ত প্রশান্তি এবং তৃপ্তি দিয়ে আমাদের যে রব গফুরুর রহিম আল্লাহ তাআলা আমাদের জাতির উপর থেকে স্বৈর শাসনের জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক দিয়েছেন, আমরা সেই রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমরা একটা কালো যুগ পার করেছি, প্রায় 18 বছর। 15 বছরের সাথে আরো যোগ করতে হবে। 2006 সালের 28 অক্টোবর রাজধানীর পল্টনে প্রকাশ্য দিবালোকে খুনি, সন্ত্রাসী, ফ্যাসিস্ট, স্যাডিস্ট, সমস্ত গুম, হত্যাকাণ্ড, রিমান্ড, ক্রসফায়ারের মাস্টারমাইন্ড শেখ হাসিনার নির্দেশে পল্টনে লগি বৈঠা নিয়ে আমাদের 7 জন তরুণ নেতাকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো হত্যা করেছিল। তাদের মৃতদেহের উপরে উঠে তারা নিষ্ঠুর ভাবে লাফালাফি করে নাচানাচি করেছিল। আপনারা সেই ইতিহাস, সেই ছবি, সেই ভিডিও কি ভুলে গেছেন? সেই 6 সালের 28 অক্টোবর থেকে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের যে অভিযাত্রা আমরা শুরু করেছিলাম 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই 28 অক্টোবরই বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলেছে।
সেই 28 অক্টোবর থেকে বারবার ভারতীয় আধিপত্যবাদীদের এই দেশীয় দালাল সেবাদাস চক্ররা ক্ষমতার মসনদে বারবার বছর ষড়যন্ত্র করেছে এবং 24 সালের সেই 5 আগস্ট পর্যন্ত 17.5-18 বছর আমাদের উপর দিয়ে একটি কালো অধ্যায় আমরা পার করেছি। কেন আমরা এই কালো যুগ বলছি? আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ তার বক্তব্যে বলেছেন, এই সময় আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, ধর্মীয় মূল্যবোধ জাতি সত্তা পায়ের নিচে পিষে ফেলা হয়েছিল, অর্থনীতিতে চলেছিল লুটপাট, জুডিশিয়ারি বিচার অঙ্গনে কোনো ন্যায় বিচার ছিল না, শাসন ক্ষমতায় ওই শেখ পরিবার, হাসিনার পরিবার, আওয়ামী লীগের সিন্ডিকেট কর্তৃত্ব করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তারা সবকিছু তছনছ করে দিয়েছে। ফলে আমরা সেই কালো যুগ 18টি বছর পার করেছি। কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ আহত পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কারাবরণ করেছে। এ জাতির কত শিশু, কত মা, কত স্ত্রী, কত পিতা আল্লাহর কাছে সিজদা দিয়ে চোখের পানি ফেলেছে, আল্লাহর কাছে মুনাজাত করে হাজারি করেছে, আল্লাহ তুমি এই অত্যাচারী শাসকের হাত থেকে এই জনপদকে উদ্ধার করো। আমরা জানি না আল্লাহ তাআলা কোন শাহাদাতকে কবুল করেছেন, কার ইখলাসকে কবুল করেছেন, কার মুনাজাত, কার চোখের পানি কবুল হয়েছে আমরা জানি না। কিন্তু 24 সালের 5 আগস্ট আসমান থেকে আল্লাহ তাআলার রহমতের ধারা বর্ষিত হয়েছে। আমি তখন কারাগারে ছিলাম। জুলাই অভ্যুত্থানের মধ্যে আমি আমাদের জামাত ডাক্তার তাহের সামিউল হক ফারুকী, এখানে অনেক গাজীপুর সারা দেশের বহু নেতাকে অভ্যুত্থানের আন্দোলনের সময় আমাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছিল, রিমান্ডে নেওয়া হয়েছে। কারাগারে বসে আমরা শুনছিলাম জুলাইয়ের শেষের দিকের তীব্র গণ আন্দোলন। কেরানীগঞ্জের কারাগারে প্রায় 10,000 বন্দী যারা এই ফ্যাসিবাদের নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে কারাবন্দী ছিলেন, কারারক্ষীদের কাছে, কারা কর্তৃপক্ষের কাছে নতুন কোন বন্দী কারাগারে ঢুকলে আমরা ছুটে গিয়ে জিজ্ঞেস করতাম কি হচ্ছে বাইরে। তারা বলতো, ভাই ঢাকা রাজধানী সহ উত্তর আন্দোলনে আগুন হয়ে গেছে, এবার স্বৈরাচারের পতন হবে, আপনারা দোয়া করুন। আমরা তোমরা এত আন্দোলন করে বিদায় করতে পারলে না, 3টা ভোট আমরা দিতে পারলাম না, মনে হয় শেখ হাসিনা মরা ছাড়া মনে হয় ক্ষমতা থেকে যাবে না। কি মানুষ এরকম বলতো না? মানুষ হতাশ হয়ে গেছিল। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, কত অপমানজনক হবে শেখ হাসিনার বিদায় হবে। কি বলেন? আমরা পৃথিবীর ইতিহাসে অনেক পতিত স্বৈরাচার এবং ফ্যাসিস্টের বিদায় দেখেছি, কিন্তু এইভাবে জনতা রুদ্ররোষে এত দাম্ভিক, এত অহংকারী, কি 17-18 মেজাজটা কি মনে হচ্ছে যেন তিনি যেন একটা ছোট খোদা সেজে বসে গেছেন, নাকি বলেন? কারোর কথা মানবে না, ওকে মারো, ওকে ধরো, ওকে নিষিদ্ধ করো, ওকে গুলি করো, ওকে আয়না ঘরে নাও, ওকে রিমান্ডে নাও, রাজনৈতিক অধিকার নেই, ভোটাধিকার নেই। এত আত্মহমিকা, এত অহংকারী, দাম্ভিককে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। আমরা মনে মনে এটা কামনা করতাম, নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহর রহমত অপেক্ষা করছে। আপনি চিন্তা করতে পারেন, আমাদের প্রিয় নেতৃবৃন্দ যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, কোন মানুষকে কষ্ট দেয় নাই, অধ্যাপক গোলাম আজম, আল্লামা সাঈদী, মাওলানা নিজামী, কামরুজ্জামান, মুজাহিদ, মীর কাসেম আলী, কাদের মোল্লাদের মতো লোক, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মাওলানা আব্দুস সোবহান, মকবুল আহমদ, নাজির আহমদ, কত নাম বলবো, বারবার গ্রেফতার করে কারাগারে বৃদ্ধ বয়সে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মিথ্যা মামলা, মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা এজাহার, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা বিচারক, সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করে আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে। বিদেশ থেকে রায় লিখে দেওয়া হয়েছে। সেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার বিচার
দুপুরে ভাতও খাওয়া জোটে নাই।